বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। দুর্যোগ এখনই পিছু ছাড়ছে না বাংলার। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা দুইয়ের মিলিত প্রভাবে জেলায় জেলায় ফের আসে প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 8 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী 3 দিন অবধি। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টিরও সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। বজ্রপাতের সময়ে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বৃহস্পতিবার 9 এপ্রিল জেলায় জেলায় ধেয়ে আসে ব্যাপক দুর্যোগ। কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। দমকা ঝোড়ো হাওয়ার সাথে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং একাধিক অংশে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে রয়েছে ব্যাপক দুর্যোগের অশনি সংকেত। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিভিন্ন জেলাগুলিতে সতর্কবার্তা। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং এর প্রভাবেই বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। বাদ যাবে না উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিরও। একাধিক অংশে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে কতদিন এই ঝড় বৃষ্টি চলবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানিয়ে দেবো এবং কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে। তার আগে জানবো যে বৃহস্পতিবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। এদিকে কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা জেলা, চন্দননগর, খড়দহ, পান্ডুয়া, চাকদহ এসব এলাকাগুলি এবং হুগলি, হাওড়া থেকে শুরু করে মূলত এদিকে ঝাড়গ্রাম জেলা, বালিচক, খড়গপুর এলাকা এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলা এসব অংশ সকাল থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে মুর্শিদাবাদের সমস্ত এলাকাগুলি, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর থেকে শুরু করে এদিকে বীরভূমের সিউড়ি সমস্ত এলাকাগুলিতেই সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। শুধুমাত্র 2 মেদিনীপুর বাদে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে রৌদ্রোজ্জ্বল থাকবে সকালের দিকে যদিওবা, এবং মাঝে মাঝে দিনের একাধিক সময় আংশিক সামান্য মেঘাচ্ছন্নও তৈরি হতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর, মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ থেকে শুরু করে রংপুর এবং সিলেট বিভাগ এসব অংশ সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। উপকূলবর্তী এলাকাগুলি চট্টগ্রাম থেকে শুরু করে কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, বরিশাল এসব অংশ সকালের দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের মালদহ জেলা অর্থাৎ উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং 2 দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকালের দিকে থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে রয়েছে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই সকাল থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এদিকে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এসব অংশ ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে একটু বিস্তারিত জানাবো। তার আগে তাপমাত্রার কী পরিবর্তন পাওয়া যাচ্ছে এবং কেমন গরম অনুভূতি হবে দিনের বেলা একটু জানবো। বিগত 3 থেকে 4 দিন ঝড় বৃষ্টি হয়েছে, আমরা জানি রবিবার থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী, যেটা বলা যাচ্ছে যে স্বাভাবিকের থেকে প্রায় 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা নিম্নমুখী রয়েছে এবং বৃহস্পতিবারও তেমনই থাকবে। তাপমাত্রা অসহ্যকর গরমটা থাকবে না। কলকাতা শহরে 29 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার এবং দক্ষিণ 24 পরগনায় 29 ডিগ্রি, উত্তর 24 পরগনা 28 থেকে 29 ডিগ্রি এবং পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রায় 30 থেকে 31 ডিগ্রির মধ্যে থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা বেশ স্বাভাবিকের নিচেই থাকবে, যার কারণে ব্যাপক গরম অনুভূতি হবে না, কিছুটা হালকা গরম অনুভূতি হতে পারে। বীরভূমে থাকবে 31 ডিগ্রি, মুর্শিদাবাদে 30 ডিগ্রি এবং এদিকে হাওড়া, হুগলির দিকে থাকবে 30 ডিগ্রি করে এবং 2 বর্ধমানেও থাকবে প্রায় 29 ডিগ্রি করে। বাংলাদেশের জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুটা থাকবে নিম্নমুখী,
প্রায় আগামী 48 ঘন্টা এমনই তাপমাত্রা থাকবে। কুমিল্লায় 26 ডিগ্রি, বরিশালে 24 ডিগ্রি, খুলনায় 27 ডিগ্রি, ঢাকা শহরে 27 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 26 ডিগ্রি, সিলেট বিভাগে 22 ডিগ্রি, রাজশাহী বিভাগে 29 ডিগ্রি এবং রংপুরেও 26 ডিগ্রি। অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকেও নিচে থাকবে এবং অসহ্যকর গরমের সম্ভাবনা নেই। অর্থাৎ দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। এদিকে মালদহ জেলা এবং এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এসব অংশ তাপমাত্রা অনেকটাই স্বাভাবিকের নিচেই থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং। তবে তাপমাত্রা কিন্তু বাড়বে প্রায় রবিবার থেকে। শুক্রবার থেকে বাড়তে শুরু করবে একটু একটু করে এবং রবিবার প্রচণ্ড গরম পড়বে। আমরা যদি লক্ষ্য করি দিনের সর্বোচ্চ তাপমাত্রা দেখুন কোথায় ঠেকেছে, অন্তত 38 ডিগ্রি, 37 থেকে 38 এবং 39 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এসব জেলাগুলিতে এবং পশ্চিম বর্ধমান জেলা এবং কলকাতা, উত্তর 24 পরগনাতে তাপমাত্রা এক ধাক্কায় বাড়তে শুরু করবে প্রায় রবিবার থেকে প্রচণ্ড গরমের অনুভূতি মিলবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে। বাংলাদেশেও মোটামুটি 35 থেকে 36-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে বিভিন্ন জেলা এবং বিভাগগুলিতে। যাই হোক, কবে বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে একটি বিস্তারিত জানিয়ে দিই। বৃহস্পতিবার সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি, সকাল থেকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির আপডেটে আসছি। তার আগে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিক থেকেই কার্যত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার এবং কুচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। শুধুমাত্র মালদহর দিকে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সমস্ত জেলাগুলিতে উত্তরবঙ্গে সকাল থেকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন এবং বৃহস্পতিবার সকালের দিক থেকে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এবং এদিকে নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, রাজশাহী বিভাগ এবং এদিকে বাগমারা থেকে শুরু করে রাজীবপুর এবং ঘোড়ারঘাট এইসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টি অর্থাৎ কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে সকালের দিক থেকেই। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আপডেট দেখতে গেলে মূলত একটু দুপুরের দিক থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা দুপুর থেকে বিকেলের মধ্যেই এই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কলকাতা থেকে শুরু করে খড়দহ এলাকা এবং নিউ টাউন পার্শ্ববর্তী এলাকাগুলি, পানিহাটি, বজবজ এবং বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা জেলার কেতলা থেকে শুরু করে জয়নগর, মাজিলপুর, কুলপি, ঝাড়খালি এবং কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে এবং দীঘা থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলি, দীঘা, কাথি, বকখালি এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়ার দিকেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে। এবং এদিকে মূলত হুগলি এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলা এবং এদিকে রয়েছে ঝাড়গ্রাম এবং 2 বর্ধমান এসব অংশে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। 2-1 পশলা বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময়। বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ এসব অংশ দুপুর থেকে বিকেলের মধ্যে কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই। যদি আমরা একটু বেলার দিকে যাই বা রাতের দিকে কারণ কার্যত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই নেই। এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র এদিকে মেঘালয় এবং আসাম এই 2 রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এসব অংশ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে শুক্রবার 10 তারিখে বৃষ্টির সম্ভাবনা কার্যত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ কোনো জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। শুক্রবার সকাল থেকে দুপুর এবং রাত দিনভর কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং বাংলাদেশের জেলাগুলিতেও মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে। তবে তাপমাত্রা বৃদ্ধি পাবে। শুক্রবার থেকেই শুরু হবে তাপমাত্রা বাড়তে থাকা এবং যা শনিবার থেকে রবিবারে কিন্তু কার্যত ব্যাপক গরমের রূপ নিতে পারে এবং প্রচণ্ড দিনের বেলা গরম অনুভূতি হতে পারে, আগেই জানিয়েছি। এবং শনিবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোনো অংশে নেই। শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে 2-1 পশলা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে 2-1 পশলা বৃষ্টি হতে পারে, যদিও বা ঝড় বৃষ্টির খুব বেশি সম্ভাবনা থাকছে না। রবিবার 12 তারিখও ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে নেই। সোমবার 13 তারিখও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার 14 তারিখও থাকছে না কোনো অংশে ঝড় বৃষ্টি। তবে দিনের একাধিক সময় হালকা মাঝে মাঝে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও কার্যত বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। বুধবার 15 তারিখও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার 16 তারিখও নয় এবং শুক্রবার 17 তারিখও বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে আগামী শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে এবং যা রবিবার থেকেই প্রচণ্ড গরমে রূপ নিতে পারে।